সুন্দরী তপবন পল্লবাহিত কুসুম কানন পাখির কলতানে মুখরিত গন্ধে বর্ণে আমোদিত নে পোশাকে প্রস্ফুটিত কুসুম মধুপে করেছি বক্ষ সুধা পান। প্রকৃতি এক অপরূপ সাজে সেজেছে, তনু মনে জেগেছে শ্রীহর। তাই তো আমার হৃদয় উচ্ছ্বাসিত, শুধু মনে হয় দক্ষিণা বাতাসে দু চোখে স্বপ্ন ভাসে। এই সই বল চুপি চুপি কে যেন মন চুরি করে ফুলেতে ভ্রমর এসে চুপি চুপি কে যেন মন চুরি করে ফুলেতে ভ্রমর এসে শুভ আমার ভরা যুব এলো শুভ লগো আমার ভরা যুব আভাসে আভাসে বাতাসে চোখে স্বপ্ন ভাসে। আমি অজানা পাখি তুমি আমার চন্দ্রমুখী আমি অজানা পাখি তুমি আমার চন্দ্রমুখী মধুময় হবে প্রেম তব পরশে মধুময় হবে প্রেম তব পরশে রবিনা বাতাসে দু চোখে স্বপ্ন ভাসে। কে কে আপনি? বিজয়গড় রাজকুমার, নাম মোর সুচন্দন। সুর ছন্দে বিগলিত হৃদয় আমার, প্রেমাকাঙ্ক্ষী আমি, প্রেম আলিঙ্গনে মুগ্ধ করব। কিরে শোন, আমাকে না জানিয়ে তুই গোপনে প্রেম করছিস নাকি? তা বেশ, তোরা দুজনে তাহলে প্রেম আলাপ কর, আমি তাহলে আসছি। না রে সই, তুই যাস না, আমার কথা শোন সই, তুই যাস না আমার কথা। বুবুক্ক হৃদয় আমার প্রেমের পরশ দিয়ে ধন্য করমরি। না তা হয় না। কেন হয় না? কিসের বাধা? কালো বুড়ির বাড়িতে পড়ি আমি, কুলশীল মানহীন পিতৃমাতৃহীন, কোন স্থানে রাখিবে মনে? তৃষিত বক্ষ মাঝে থাকিবে তুমি রাজকুল বধূ সাজে। অনেকের মোহবশে যে ফুলের করিলাম সৃজন, ওগো মনোহর, ওগো চিতচোর, ওগো সোনালী স্বপন, করে ধরে নিয়ে চলো প্রেম রাজ্যে তব। তাহলে ভবিষ্যতে বিজয়গড়ের রাজ সিংহাসনের উত্তরাধিকারীকে? না না, এ কথা আমি ভাবতে পারছি না। তাহলে কি কুলবধূ বন্ধা? কাঁদিস না দিদি ভাই, কাঁদিস না। এটা আমার মুখের কথা, এটা আমার মনের কথা নয়। না দাদু না, তুমি অমন কথা বলো না। তাপসী তাপসী, আমি তোমাকে প্রাসাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তৃষিত চাতক সমক হইতেছি, আমি যেন মণিহারা ফণি। কেন খুঁজিতেছ কুমার? এই রে দাদু রয়েছে রে। আমি বন্ধা নারী, সিংহাসন রক্ষা হেতু, বংশ রক্ষা হেতু তুমি আবার বিবাহ করো। না না তাপসী, না, তা হয় না। না
না দিদি ভাই না, তুমি এ ভুল করো না। নাই হোক বংশ রক্ষা, নাই হোক মো রাজ্য রক্ষা, তোমাকে অসুখী করে আমি স্বর্গ সুখী পেতে চাই না, আমি স্বর্গ সুখী পেতে চাই না। না দাদু, আমাকে ফেলে যেও না দাদু, আমাকে ফেলে। কুমার, সত্যি যদি তুমি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, সত্যি যদি তুমি আমাকে সুখী করতে চাও, তাপসী, তাহলে তুমি আবার বিবাহ করো। আমি তোমার কথা দিচ্ছি, আমি দাঁড়িয়ে থেকে তোমার বিবাহ দেব। কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই অজগর আসছে রে, মেয়েটাকে খাবো ছিঁড়ে। ফুল অনেক সুন্দর যদি সাজানো যায়, জীবন অনেক রঙিন যদি রাঙানো যায়, নারী অনেক সুন্দর যদি মনে ধরানো যায়। ওই অজগর আসছে তেড়ে, মেয়েটাকে খাবো ছিঁড়ে। ওরে শয়তান, তুই মানুষ নাকি নারী দেবী কথায় জন্ম কি তোর কোনো মমতা তুমি মায়ের করবে নাকি ওই নরকাদক পশুর করবে? ওই অজগর আসছে তেড়ে, মেয়েটাকে খাবো ছিঁড়ে। মনে রাখিস, তোদের মতো নারী হলো এই পুরুষের ভোগ্য বস্তু। আজই করিব তোর বক্ষ সুধা পান। এমন করবে না, এ কি করছেন আপনি? একজন অসহায় নারীকে অমানুষের মতো নির্যাতন করছেন। আপনি মানুষ না মানুষ রূপে শয়তান? ওই অজগর আসছে তেড়ে, মেয়েটাকে খাবো ছিঁড়ে। আগাছা গাছের ফলটা ভালো, কিন্তু গাছটা ভালো নয়। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে আঙুর ফলটা খাবো চুষে। কোন মেয়েটাকে? তবে তুইও কান খুলে শোন, বাঘ যেমন মানুষকে ধরে খায়, ঠিক তেমনি এই মানুষকে দেখে বাঘও ভয় পায়। তবে রে শয়তানি, তোর যৌবন মৌচাকে মধু গেলে দেব। সাবধান বাবাশ্রী, এ তব কেমন আচরণ? এ কি শৃঙ্খল বন্ধন এক অসহায় নারী ভুলণ্ঠিত কেন? কে কে রমণী? আমি বলছি ভাগ্নে, এই নারী আমাকে কুৎসিত ইঙ্গিত করিয়াছিল, তাই আমি ওকে শৃঙ্খল বন্ধন করিয়াছি। যাও, আমি তোমায় মুক্ত করে দিলাম। ওই অজগর আসছে তেড়ে, মেয়েটাকে খাবো ছিঁড়ে। সিংহের ভয়ে ব্যাঘ্রজ ভীত সন্ত্রস্ত। সই সই? তুই তো আমার সই। হ্যাঁ। বল না কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো নেই রে। কেন, কি হয়েছে তোর? সই, তুই আমার সই। বল আমার কথা রাখবি, আমার এই বিপদে ফিরে দেবে না। বল আমার কথা রাখবি। বেশ, আমি কথা রাখবো। বল না, কি কথা? আমি বন্ধা নারী, সিংহাসন রক্ষা হেতু, বংশ রক্ষা হেতু কুমার সুচন্দনকে তুই জীবন সঙ্গী কর। না না রে সই, না, তা হয় না সই, তা হয় না। তুই আমাকে কথা দিচ্ছিস, আমার কথা রাখবি। বল আমাকে ফিরিয়ে দিবি না, বল আমাকে ফিরিয়ে দিবি না সই।
কিন্তু রাজকুমার এই প্রস্তাবে সম্মতি হবে তো? ওরে কুমারের ভাতটা তুই আমার উপরে ছাড় না। ভুল করিস না মা। এই প্রস্তাবে রাজি হয়ে যা। জামা যা, বিবাহের আয়োজন কর। পৃথিবী কত অপরূপ সাজে সাজিয়াছে, কত রাগ অনুরাগের তুমি মোর কবিতা, মাধুরী মাখা ছন্দের মতো পাখির কলতানে সাগরের ঢের মতো তোলা দিয়ে যায় মোর বক্ষে। তুমি হবে মোর আশ্রিতা। হয়ে অজগর আসছে তেড়ে মেয়েটাকে। কুমার কুমার তপতি, আজ আমাদের মধুর রাজকুমার, আজ থেকে তুমি আমার, আমি তোমার। তপতি, আজ থেকে তুমি আমার জীবন সঙ্গিনী। তপতি, হ্যাঁ কুমার। দূরে কেন, কাছে এসো। বেশ, এই তো আমি এক্ষুনি তোমার কাছে আসছি কুমার, এই তো আমি এক্ষুনি তোমার কাছে আসছি। এসো তপতি, এসো। সই আমার জীবনের অমূল্য সম্পদ আমি তোর হাতে তুলে দিলাম, সযত্নে রাখিস। কুমারকে যেন দুঃখ দিবি না। একে বন্ধা নারী বাসর ঘরে তোর কল্যাণ হবে মা। তুই ওকে স্পর্শ করিস না মা, ও যে বন্ধা না এই সমাজের বন্ধা নারী। না, তুমি এমন করে বলো না। আমার কথা আমি বললাম ভাগ্নে, সেটা তোর ব্যাপার। হ্যাঁ মামা সে ঠিকই কথা বলেছে। এসো এসো কুমার, তুমি আমার সঙ্গে চলে এসো। না রে সই, তুই কোথাও যাস না। কুমারকে নিয়ে এই রাজপ্রাসাদে থাক। কুমারের সঙ্গে আমার নাইবা হলো দেখা, নাইবা বললাম কথা, তবু তো দিনান্তে একবার কুমারের মুখ দর্শন করতে পারবো। সই, তোর কাছে আমি কিছু চাই না, তুই কুমারকে নিয়ে যাস না। আমি তোর কাছে করজোড়ে মিনতি করছি সই, আমি তোর কাছে করজোড়ে মিনতি করছি। তুমি কি বোধে জীবনে যাহা চাই ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। সই, কুমারকে নিয়ে তুই যাস না। আমি আমি তোর কাছে করজোড়ে বিনতি করছি যাই, আমি তোর কাছে করজোড়ে বিনতি করছি। যেও না, যেও না ও স্বামী, চলে যেও না। হায় বিধাতা, এ কেমন তোমার বিচার, সুখের ঘরে লাগলো আগুন, সুখের ঘরে লাগলো আগুন, পুড়ে হলো ছারকার, পুড়ে হলো হায় বিধাতা, এ কেমন তোমার বিচার, হায় বিধাতা, এ কেমন তোমার বিচার। সই, কুমারকে নিয়ে যাস না। কুমার, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে ছেড়ে যেও না কুমার। আমি তোমার মনের মনি পাঠাতে আছো তুমি আমার বুকের কলিজা। তাপসী, এই সমাজের কুলোটা ও যে হয়। আমি বন্ধা নয় কুমার, আমাকে ছেড়ে যেও না। তাপসী, এই প্রাসাদ ছেড়ে যেও না। আমি তোমার পায়ে ধরছি। মনের মনি পাঠাতে আছো তুমি আমার বুকের
আঁচল পেতে চাইছি আমি, আঁচল পেতে চাইছি আমি। স্বামী ভিক্ষা দাও আমার, স্বামী ভিক্ষা দাও। হায় বিধাতা এ কেমন তোমার বিচার, সুখের ঘরে লাগলো আগুন, সুখের ঘরে লাগলো আগুন, পুড়ে হলো ছারখার, পুড়ে হলো না সই। কুমারকে নিয়ে যাস না কুমার, আমাকে ছেড়ে যেও না কুমার, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না কুমার, আমাকে ছেড়ে যেও না কুমার। কি আনন্দ আছে! রাজবংশে দুই রাজকুলের মধ্যে দুই সন্তান প্রসব করিয়াছে। তাহলে রাজ সিংহাসনের উত্তরাধিকারী কে? যে জ্যেষ্ঠ সে হবে রাজ সিংহাসনের উত্তরাধিকারী হিসাবে তাপসীর সন্তান। তাপসীর সন্তান হবে সিংহাসনের উত্তরাধিকারী। কে তুই? চিনতে পারছো না? ছায়া কোনোদিন কায়াকে ছেড়ে থাকতে পারে না। বেরিয়ে যা, বেরিয়ে যা মোর রাজপ্রাসাদ থেকে। নিজের দোষ ঢাকতে মোর মাতাকে নৃশংসভাবে হত্যা করিয়াছিলে। কারণ কারণ মোর মাতা ছিল তোমারই আশ্রিতা। তাই ছলে বলে কৌশলে কয়াত্ত করিব তোমার সোনার সিংহাসন। আমার দেহের প্রাণ থাকতে আমি কিছুতেই হতে দেব না। মহারাজ, এইবার শুরু হবে মোর পাশার চাল। দাদু, দাদু, দাদু তুমি কোথায়? তুমি কোথায়? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি তোমায় দেখতে পাচ্ছি না। আয় আয় দিদি ভাই আয়, দেখি তোর সন্তান। কি সুন্দর তোর সন্তান, যেন আকাশের চাঁদ ঠিকরে পড়েছে এই ধরনীর বুকে। ওই সন্তানকে মোর হস্তে দাও। না, স্পর্শ করবি না, তোর স্পর্শে শিশুর অকল্যাণ হবে। সময় যখন খারাপ যায় তখন কাঁটা তারো উল্টে ইশারা দেয়। ওই অজগর আসছে, মেয়েটাকে খাবো ছেড়ে। আমিও যে তোমারই সন্তান, আমায় পুত্রের স্বীকৃতি দেন মহারাজ। মহারাজ, আমিও যে তোমারই সন্তান, আমায় পুত্রের স্বীকৃতি দেন। চিরদিন কাহার সমান নাহি যায়। নিঃশেষ করে দেব তোমার সোনার বিজয়গড়, আমি ধ্বংস করে দেব। যে অপবাদের বোঝা নিয়ে আমি সারা জীবন বয়ে চলেছি, কাউকে আমি বাঁচতে দেব না। আজ সে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। হায় কাহার সমান নয়। রাজকুমার, রাজকুমারী আমি নির্মূল করে দেব। পালিয়ে যা, পালিয়ে যা দিদি ভাই, পালিয়ে যা। মাসি, এ কি করলেন মামাশ্রী? আপনি এ কি করলেন? সবই তোমারই জন্য। না না, সবই তোর জন্য শয়তান। এই সুন্দরী, ভ্রমর যেমন ফুল হারাতে চায় না, নদী যেমন ঢেউ হারাতে চায় না, পাখি যেমন সুর হারাতে চায় না, আমি তেমনি মনের মানুষকে হারাতে চাই না। তবে তুইও শোন, গিরগিটি রং বদলায় তার আত্মরক্ষার জন্য, আর মানুষ রং বদলায়
তার স্বার্থ রক্ষার জন্য। এখনই করিব তোর বক্ষ সুধাবান। চন্দ্র আর কুমুদিনীর কখনো মিলন হইবে না, তবু চন্দ্রের পর্শে পড়তে হবে, এই কদম্বের জন্য নয়। তবুও তোদের মতন পদ্মের জন্ম হয় এই কদম্বে। কে কোথায় আছো? আমার বাঁচাও, কেহ নাই, আমার রক্ষা করো। কেহ আসবে না এই কক্ষে। এসো মোর বক্ষে। তাপসী, কি এত রক্ত কেন? দাদু, দাদু, তোমার কি হয়েছে দাদু? একটিবার তুমি আমার বলো দাদু, কে করিয়াছে হত্যা? কুমার, কুমার, বাছা আমার, এই তাপসী তোমার দাদুকে হত্যা করিয়াছে। আমার নিজের চোখের সামনে হত্যা করিয়াছে। বিশ্বাস করো বাবা আমার। আমি দাদুকে হত্যা করি নাই। বিশ্বাস করো, আমি তোমার সন্তানের দিব্যি দিয়ে বলছি। সন্তান? বন্ধা নারীর আবার সন্তান? ছি ছি, লজ্জাহীনা নারী, তোর মৃত্যু হয় না? তোর মুখ দর্শন করা মহাপাপ। এসো এসো কুমার, এই প্রাসাদে আর নয়, তুমি আমার সঙ্গে চলে এসো। না কুমার, আমায় ফেলে যেও না। কুমার, তুমি তোমার সন্তানকে বক্ষে নেবে না। দূর হয়ে যা ক্লোটা নারী, তোর মুখ দর্শন করা মহাপাপ। তুই নারী নামের কলঙ্ক, তুই একটা পতিতা নারী, পতিতা নারী, পতিতা নারী। না কুমার, তুমি আমার করে বলো। যাও কুমার, যাও। এই নারীকে আমি চরম শিখরে পৌঁছে দেব। ওই অজগর আসছে তেড়ে, মেয়েটাকে খাবো ছিঁড়ে। ওই সন্তানকে মোর হস্তে দাও। আমার জীবন থাকতে আমার সন্তানকে আমি দেব। এই সন্তান হবে সিংহাসনের উত্তরাধিকারী। এই রে তোর সন্তান, ধ্বংস করে দেব। তোমার সোনার বিজয়গড় আমি নির্মূল করে দেব। যে অপবাদের বোঝা নিয়ে আমি সারা জীবন বয়ে চলেছি, এই রাজবংশের কাউকে আমি বাঁচিয়ে রাখবো না। মনে রেখো সুন্দরী, নগ্ন করি গাত্র আভরণ, দলিত মথিত করিয়া ভঞ্জিব তব সিংহারে। আর আমাকে তুই স্পর্শ করবি না। হয়ে অজগর আসছে তেড়ে, মেয়েটাকে যেমন মেঘ না হলে ময়ূর পেখম তোলে না, সর্বনাশ করিস না। তেমনি তুমি বিনা আমিও না। সব শেষ, এই রাজ্যে রাজা হইব আমি। মোর মাতার মৃত্যুর প্রতিশোধ লইব। রাজকুমার, তোমাকে আমি বাঁচতে দেব না। হয়ে অজগর আসছে তেড়ে, মেয়েটাকে আমার খোকন সোনা কোথায় গেল? আমার সোনামণি কোথায়? জীবনটা যা ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল, চোখের যা বাদ মানে না,
ভাষায় দুকু ভাষায় দুকু জীবনটা যারে ব্যথায় ভরা সুখ চাওয়া তার চোখের জল বাদ মানি না ভাষায় দুকু ভাষায় দুকু জীবনটা যার ব্যথায় ভরা জীবনে হলো নিরাশা বিধিবা দু চোখেতে দেখে কুয়াশা আমি দেখে কুয়াশা আশা নিয়ে ফোটে কত মালতী বকুল আমার আশা নিয়ে ফোটে কত মালতী বকুল চোখের জল বাদ মানি না ভাষায় দুকু ভাষায় দুকু জীবনটা যার ব্যথায় ভরা সুখ চাওয়া তার ভুল মহেশ্বর কি তোমার লীলা আমি যে বন্ধা নারী তোমার অসীম কৃপাতে পাইয়াছিল এক সন্তান কোন পাপে আমার সন্তানকে তুমি কাড়িয়া লইয়াছ কোন অপরাধে আমার স্বামীকে তুমি কাড়িয়া লইয়াছ কোথায় কথা তুমি মৃত্যুপতি আমায় তুমি মৃত্যু দাও আমি বাঁচিতে চাই তাপসী কে তাপসী বলে ডাকিল এ তো আমার কুমারের কণ্ঠস্বর হ্যাঁ আমার কুমারের কণ্ঠ তাপসী এসো তাপসী তুমি আমার বাক্যে এসো কুমার আমি তোমাকে হারিয়ে আর তোমার সন্তানকে হারিয়ে দেহের সুচিতা হারিয়ে আজ আমি নিঃস্ব আজ আমি রিক্ত আজ না আমি সর্ব তুমি আমার ক্ষমা করে দাও তাপসী না না কুমার তুমি এমন কথা বলো না কুমার এমন কথা তুমি বলো না সবকিছু বুঝতে পেরেছি এ সবকিছুর মূলে রয়েছে ওই মামাসি ওই শয়তানকে বাঁচতে দেবো না ওই শয়তানকে আমি শেষ করে দেব সে সুযোগ পাবে না কুমার আজই হইবে তোমার পৃথিবী থেকে বিদায় নেওয়ার পালা তবে রে শয়তান ভাগ্নে মোর তুই আমায় তোমার মতো শয়তানে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই ওরে মা যা কিছু করেছি তোর সুখের জন্য করেছি তোর সন্তানের জন্য করেছি তুই আমায় ভুল বুঝিস নে মা মনে রাখিস মা কেউ চেয়েও পায় না কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না
সই সই রে সই, আমার কাছে আয় সই, আমার কাছে আয়। আমার যে যাবার সময় হয়ে গেছে সই, আমার যে যাবার সময় হয়ে গেছে। এই যাবার সময় আমি তোকে একটি কথা বলে যেতে চাই। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো তার জীবনে ভালোবাসা সৃষ্টি করা। সই, আমার সন্তানকে আমি তোর কাছে রেখে গেলাম। একে তুই মানুষের মতো মানুষ করিস, আর তোর কুমারকে আমি তোর কাছে ফিরিয়ে দিলাম। এবার কথা বলো, তুমি কথা বলছো না কেন দপতি? তুমি কথা একবার কথা বল না সই। আমি তোকে কথা দিলাম তোর সন্তানকে আমি মানুষের মতো মানুষ করব, আর এই সন্তান হবে সাঁচ আকাশে সন্ধ্যা তারা।